ein Sowjetzeichen soll er vor sich hertragen und wir werden in unserem Zeichen wieder siegen. ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যার শুনলে আজও সারা পৃথিবী কেঁপে ওঠে। তার মধ্যে অন্যতম হল অ্যাডলফ হিটলার। কেউ তাকে দেখেন এক দক্ষ জননেতা হিসাবে, আবার কেউ দেখেন ইতিহাসের নিষ্ঠুরতম এক নায়ক হিসাবে, যার একটি নির্দেশে প্রাণ হারিয়েছিল কোটি কোটি মানুষ। কিন্তু কেমন ছিল তার ছোটবেলা? কিভাবে এক ব্যর্থ চিত্রশিল্পী হয়ে উঠলেন জার্মানির দণ্ডমুণ্ডের কর্তা? আজকের ভিডিওতে আমরা জানব অ্যাডলফ হিটলারের পুরো জীবন কাহিনী। 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ইন নদীর তীরে একটি ছোট গ্রামে হিটলারের জন্ম হয়। তার বাবা অ্যালুলিস হিটলার ছিলেন একজন কাস্টমস অফিসার। বাবার সাথে হিটলারের সম্পর্ক মোটেও ভালো ছিল না। বাবা চাইতেন ছেলে সরকারি চাকরি করুক, কিন্তু হিটলারের ঝোঁক ছিল শিল্পের প্রতি। 1903 সালে বাবার মৃত্যুর পর হিটলার সম্পূর্ণ স্বাধীন হয়ে পড়েন এবং শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে ভিয়েনায় চলে যান। ভিয়েনার একাডেমি অফ ফাইন আর্টসে তিনি 2 বার আবেদন করেও ব্যর্থ হন। এরপর তার জীবনে চরম অভাব নেমে আসে। রাস্তায় রাস্তায় নিজের আঁকা ছবি বিক্রি করে এবং দিনমজুর হিসেবে কাজ করে তিনি দিন কাটাতেন। এই সময়ই তার মনে ইহুদি বিদ্বেষ এবং উগ্র জাতীয়তাবাদের বীজ বপন হয় বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। প্রথম বিশ্বযুদ্ধ ও রাজনীতিতে প্রবেশ। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে সাহসিকতার জন্য তিনি আয়রন ক্রস পদকও পান। কিন্তু জার্মানির পরাজয় তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। 1919 সালে তিনি একটি ছোট রাজনৈতিক দল জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, যা পরবর্তীতে নাৎসি পার্টি নামে পরিচিতি পায়। তার অসাধারণ বাগ্মিতা বা কথা বলার জাদুতে মানুষ মুগ্ধ হতে শুরু করে। ক্ষমতার উত্থান। 1923 সালে এক ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টায় হিটলার কারাবরণ করেন। জেলেই তিনি লেখেন তার বিখ্যাত আত্মজীবনী মাইন কাম্ফ বা আমার সংগ্রাম। 1930-এর দশকে জার্মানির চরম অর্থনৈতিক মন্দার সুযোগ নিয়ে হিটলার জনগণকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখান। অবশেষে 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন এবং দ্রুত নিজেকে একছত্র অধিপতি বা ফিউরার হিসেবে ঘোষণা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হোলোকাস্ট। 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মাধ্যমে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন। তার লক্ষ্য ছিল পুরো ইউরোপ দখল করা। এই যুদ্ধের সময়ে হিটলারের নির্দেশে চালানো হয় হোলোকাস্ট, যেখানে প্রায় 60 লক্ষ ইহুদি এবং আরও কয়েক লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, যা মানব ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। পতন ও মৃত্যু। প্রথম দিকে একের পর এক দেশ জয় করলেও সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পর হিটলারের ভাগ্য খারাপ হতে শুরু করে। মিত্রবাহিনীর চতুর্মুখী আক্রমণে জার্মানি কোণঠাসা হয়ে পড়ে। 1945 সালের 30 এপ্রিল যখন সোভিয়েত সেনারা বার্লিনের খুব কাছে, তখন পরাজয় নিশ্চিত জেনে হিটলার তার বাংকারে আত্মহত্যা করেন। এর মাধ্যমেই শেষ হয় এক ভয়ঙ্কর একনায়কের অধ্যায়। হিটলারের জীবন আমাদের শেখায় যে ঘৃণা এবং উগ্রতা সাময়িকভাবে ক্ষমতা দিলেও তার শেষ পরিণতি সবসময় ধ্বংসাত্মক হয়। ইতিহাসের এই চরিত্রটি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।